সুশিক্ষার স্বাধীনতা, মানুষকে ভালোবাসতে শিখিয়ে গড়ে তুলেছি আদর্শ নারী হিসাবে। সে কথা আমি অস্বীকার করছি না দাদা, কিন্তু আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। কি ধরুন তখনই আমি জ্বলে পড়ে মরছি। তাই আমি ঠিক করছি আমি আরো লেখাপড়া করব, সত্যের জন্য করব আন্দোলন। যতদিন না স্বনির্ভরশীল হচ্ছি ততদিন আমি বিয়ে করব না। এটা আমার অনুরোধ নয়, এটা আমার ফাইনাল ডিসিশন। এটা আমরা মানবো না। আমি কিন্তু আমার সিদ্ধান্তে হিমাদ্রি নাই অটল। তাহলে তোকেও আমরা ছাড়বো না, কিছুতেই না। কেন কিছুতেই না। বলা কি ধরেছো কেন? ধরার কারণ আছে, তাই দেরি না করে তোমার হাতের ওই আশীর্বাদী মালাটা এর গলায় তুমি পরিয়ে দাও। না, মালা পরানোর কোনো সুযোগ নেই। ওকে আমি এখনই অ্যারেস্ট করব। কি করেছো? সুনীল মুখার্জি মার্ডার কেসের ব্যাপারে হায়ার অথরিটিকে ভুল তথ্য দিয়ে সত্যবান ভট্টাচার্যের বাঁচার পথ প্রশস্ত করেছে। আসল খুনিকে টের পেয়েও কেউ ওকে বিশ্বাস করবে না বলে ও নিজেকে আড়াল করে রেখেছে। আর ওরই জন্য একটা ছেলের পা যেতে বসেছে। আবার কলেজে গুন্ডাদের দিয়ে বোম ব্লাস্ট করার জন্য তার ভাই রাজবার মাথার গন্ডগোল দেখা দিয়েছে। সেজন্য আমি অ্যারেস্ট করে আর সিআইডি হেফাজতে নিয়ে যাব। ও কোনো তথ্য জানে না, ও কোনো অপরাধী নয়। যা বলার কোর্টে গিয়ে বলবেন। শুধু স্নেহ মায়া মমতার জন্য আপনারা অপরাধীকে আড়াল করবেন না। স্যার আপনি বিশ্বাস করুন, মালা ওই কাজ করতে পারে না। করেছি। অবিশ্বাস যা বলছে তা বন্যে বন্যে সত্য। কি হলো? তোমার সব অহংকারের মুখে জল ঢেলে দিল তো। তবু আপনাকে বলছি, ওকে আপনি অ্যারেস্ট করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই এই জীবনে আর এসবের ধারে কাছে যাবে না। আমরা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেবো। আপনি যা চান আমি আপনাকে তাই দেব। বাট আই এম রিয়েলি সরি। ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় তারা সমদোষে দোষী। তাই তাদের আমি দু চোখে দেখতে পারি না, কারণ রামায়ণে আছে ঘুষ সম পাপ আর না আছে সংসারে। মহাভারতে বর্তমান নেতারা লিখছেন ঘুষ পুণ্যের কথা অমৃত সমান। তাহলে সেই মহাভারতটাকেই আজ আমি অ্যারেস্ট করব। এই আপনারা এই মেয়েটার জন্য আমার মনে এত লোভ জগাচ্ছেন কেন? কারণ আমরা যে ওকে ভালোবাসি। বাংলার স্বাধীন নারী তসলিমা বর্তমান আধুনিক যুগে বাংলা ছেড়ে পালিয়েছো তো তুমি। আমাকেও যে পালাতে হবে, কারণ এর ডজন ডজন ভালোবাসা আমি কোন পরিণতির কোন ব্যাংকে জমা করব? তুমি আমার ব্যাংকে জমা করে দাও। না, পারবো না। তোমাদের গায়ে গিয়ে তোমাদের আসল সত্য আমি জেনে ফেলেছি। সেই কথা তুই আমাকে আগে বললি না কেন? বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি, বিশ্বাস করনি, শুনো না শোনার ভান করেছো। দুঃখে ক্ষোভে আমি পথে বেরিয়ে এসেছিলাম। পথে ধারে এক চেনা গুন্ডা আমার পথ আগলে দাঁড়ালো, আমার ইচ্ছা লুট করার চেষ্টা করলো। প্রথমে প্রতিবাদী ইমেজ দিয়ে তাদের ঘায়ল করলো, পরে কিন্তু সব হারাতে বসেছিলাম। তখন কাউকে সাহায্যের জন্য ডাকলে না কেন? ডেকেছিলাম, কিন্তু দুধারের জনতা সাড়া দেয়নি। টনক নয়নি সরকারে ছুটে আসেনি নেতা মন্ত্রী, আইন প্রশাসন, সেবা বিভাগ। বলতে পারেন সেদিন কি পুলিশ ঘুষের টাকা গুনছিল? সেবা বিভাগের ডাক্তার কি তখন নার্সের গায়ে প্রেমালাপের ইনজেকশন দিচ্ছিলে? এদেশের নেতারা কোন জনসভায় কি ভাষণ দিচ্ছিলেন? উন্নয়নে কোন কাজে ব্যস্ত ছিলেন সরকার? একটা মেয়ের ইজ্জতহীনতার যোগ্য দেখতে কেন ফেটে পড়েনি এদেশের চেতনশীল মানুষ? কি করে পড়বে তখন যে তারা নিজেদের আখের গুছাচ্ছে আর মনে মনে বলছে হাম সব চোর হ্যাঁ। তাই সেদিন কেউ আসেনি। একজন কিন্তু এসেছিল। সে কে? মিলন। মিলন? তাই এই মালাটা শুধু তারই প্রাপ্য। সেই জন্য তোমাকে অ্যারেস্ট করার পরিবর্তে জানাচ্ছি হাজারো নমস্কার। তুমি ঘরে ঘরে ধর্ষণ চলছে, রক্তাক্ত হচ্ছে নারী দেহ, সেটাকে রসালো করে পরিবেশন করছে এদেশের মিডিয়া। পুলিশ হয়েছে ছোট জগন্নাথ। তাই এই সবের প্রতিকারের জন্য এই ইউনিফর্ম পরে পথে নেমেছিলাম। তবে তোমার কৃতকার্যে আমি খুশি। তাই যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, তুমি তোমার স্থির লক্ষ্যে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। গুড বাই। সাই ভাইতে বলছি, ওকে তুমি মালা দিয়ে তাড়াতাড়ি আশীর্বাদ করে দাও। হ্যাঁ তাই করো, এটা আমিও চাই। না না, তোমরা বলে ওই কাজ আমি করতে দিতে পারবো না। মালা যখন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, ওই মালা পরাতে তোমরা আমাকে কিছুতেই বাধ্য করতে পারবে না। মালা পরো, মালা পরো, মালা পরো।
এদিকে ভরচাষ বাড়ির সব নাকে হ্যাঁ করানোর জন্য এই শিলা এন্ট্রি নিল। এবার দেখো সত্যবান ভরচাষ, তোমার আদর্শ, সততা, মানবিকতা কেমন করে অমানবিকতার হাড়ি কাটে বলি হয়ে যায়, কেমন করে আমার আর আমার দাদার প্রতিশোধের স্পৃহাটা পূরণ করি। পূরণ করেছি, আজ আমার জীবনের সব অ্যাম্বিশন আমি পূরণ করেছি। তাই মা বাবা দাদাকে গিয়ে বলবো, কিন্তু কোথায় ওরা? ওদের তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা বাবা দাদা, ওদের পরে ডাকবে, আগে বলো খুব তো বড় মুখ করে নিয়ে এলে তোমাদের বাড়িতে, তা আমার থাকার জায়গাটা ঠিক আছে তো? থাকবার জায়গা বলতে তো আমাদের এই মাটির ঘর, যতদিন না ভালো ঘর তৈরি করতে পারছি ততদিন এই মাটির ঘরেই তোমাকে থাকতে হবে। যে আধুনিকতার জানালায় মুখ রেখে শহরের সভ্যতার মক্ষীরানী হয়ে উঠেছে, সে কিনা থাকবে তোমাদের এই মাটির ঘরে? মাটির ঘর থাকতে হবে জেনেই তুমি রাজি হয়ে আমার সঙ্গে এসেছো। দাঁড়াও, মা বাবাকে ডাকি। মা বাবা, কোথায় তোমরা? আমি সুমন। এ কি সুমন, তুই এসেছিস? তা ভালো আছিস তো বাবা? তোমাদের আশীর্বাদে ভালো না থেকে কি পারি জানো বাবা? থাক বাবা থাক। থাক বাবা থাক। জানো মা, আমি পরীক্ষায় পাশ করে খুব ভালো একটা চাকরিও পেয়েছি। সে তো পাবি, কারণ তুই যে আমার ছেলে। আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কোনো পাপ করিনি, তাই তো পিতার পুণ্যে পুত্রের জয় হয়েছে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছি, ঠাকুর আমার সুমন যেন সুখী হয়, প্রতিষ্ঠিত হয়, তাই তো তুই চাকরি পেয়েছি। ঠিক বলেছো। আর সেই জন্য তোমার জন্য এই শাড়ি, বাবার জন্য ধুতি আর ফতুয়া, আর দাদার জন্য প্যান্ট আর শার্ট এনেছি। আরে দেখো দেখো, ভালো করে দেখো। বাহ, ভারী সুন্দর হয়েছে। আর এই সুন্দর জিনিসগুলো কেনা সম্ভব হয়েছে এই শিলার জন্য। শিলা? অবিনাশ ঘোষালের বোন শিলা। হ্যাঁ, শিলাই তোমাকে একটা চাকরি করে দিয়েছে, তাই বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হয়েছে। শুরু হয়ে গেল ভট্টাচ বাড়িতে আমার তৈরি নাটকের প্রথম দৃশ্য। মাননীয় দর্শকবৃন্দ, এবার দেখুন আগে আগে হতা है क्या। কি হলো বাবা? বিয়ের কথা শুনে তোমাদের হাত থেকে তোর দেওয়া উপহারগুলো দামি আর ভারী হওয়ার জন্য হাত পিছলে মাটিতে পড়ে গেল রে সুমন। তোর যাই ঋণটা রক্ত ঋণের চেয়েও বেশি, তাই ওটা আমি গ্রহণ করতে পারলাম না রে। চুপ করুন, বেশি নাটক না করে যেগুলো পাচ্ছেন সেগুলো হাসি মুখে তুলে নিন। শিলা! তুমি থামো। স্পষ্ট কথা বলতে এই শিলা কোনোদিনও কষ্ট পায় না, তাই বলছি সুখে যদি থাকতে চান তাহলে আমাকে মেনে নিন, আর না হলে কি করবে? সেদিনের মতো ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে, নাকি দাদার চক্রান্তে চকমকে ঢুকে আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে করে দেবে ছাই? এ কি তোর পা? গুলি আর ছোড়ার আঘাতে যে ঘাটা হয়েছিল সেখানে ক্যান্সার হয়ে গেছে। না, তাই ডাক্তারবাবু আমার একটা পা কেটে বাদ এই দৃশ্য দেখলেও গা ঘিন ঘিন করে ওঠে। এরকম জানলেই কখনোই বাড়িতে পা দিতাম না। সুমন, তাড়াতাড়ি এখানকার কাজ মিটিয়ে চলো, আমাকে ফ্রেশ হতে হবে। মিলনের বাবু জীবনের যোগ বিয়োগ কোন ভাগ করতে গিয়ে উত্তর বেরিয়েছে শূন্য। জিজ্ঞাসা কমা সেমিকোলনের চিহ্নগুলো উধাও হয়ে গিয়ে জীবন সেন্টেন্সের মাঝখানে পড়ে গেছে বিরাট একটা হাইফেন। দাদা, তুমি এমন করে কেঁদো না দাদা, তুমি চুপ করো দাদা, তুমি চুপ। থাক সুমন ভট্টাচ, এই পঙ্গুর ক্ষতস্থানে হাত দিও না, তাতে তোমার হাতে ভাইরাস লেগে যাবে। তাই দেখে আমার এই আধুনিকা ভাতৃবধূ লজ্জায় ঘেন্নায় থুতু দেবে। চুপ কর বাবা, তুই চুপ কর। ওরে তোর এই বুক ফাটা হাহাকার আমি যা সহ্য করতে পারছি না। তার আগে দেখো তোমার পৃথিবীটা ঘুরছে নাকি স্থির হয়ে আছে, আকাশটা নীল আছে নাকি কালো হয়ে গেছে, সংসার সীমান্তে সূর্যটা উঠেছে নাকি অস্তাচলে চলে গেছে। না দাদা না, তুমি মন সেন্টিমেন্টাল হয়েও না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? যে অবিনাশ ঘোষাল আমাদের সর্বশান্ত করে দিতে চাইছে, তার বোনকে বিয়ে করে বাড়িতে আনার পর তুই আমাকে বিশ্বাস করতে বলি? চুপ কর বাবা, তুই চুপ কর।
পারছি না মামা, পারছি না। আমার বিশ্বাসটা যে পঙ্গু হয়ে গেছে, ভালোবাসাটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি যে সংসার সীমান্তে দাঁড়িয়ে সব্যসাচীর মতো দুহাতে কর্তব্যের গান্ডিব চালাতে পারছি না। চালাবার দরকার নেই, এত চিন্তা কেন করছেন? এবার থেকে আপনার ভাই তো আপনাদের চালাবে, আর পেছনে থাকবো আমি। হ্যাঁ দাদা, আমি তোমাদের সকলের ভার বহন করব। পারবি, পারবি সুমন, পারবি। মানুষের অন্যায় অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়া এই অসহায় বৃদ্ধটার পেছনে তুই জলের মতো টাকা খরচ করতে পারবি? পারবি এই বৃদ্ধা মায়ের সারা জীবনে জ্বালা বহন করতে? পারবি এই পঙ্গুটা সারা জীবনের বোঝা বইতে? হ্যাঁ পারবো, চাইলে তোমাদের সবার সবকিছু আমি ফেরত দিতে পারবো। ফেরত দিবি? তাহলে দে, দে, ফিরিয়ে দে। কাঠ ফাটা রোধে শরীরের রক্ত ঘামকে জল করে দেওয়ার দাম। আজকে সেদিন খাওয়া, সেদিনের খাওয়া, এই মায়ের দুধের দাম। ফেরত দে। তোর জন্য বন্ধ করে দে আমার এমএ কোর্সের ডিগ্রিটা। তোর জন্য হারানো আমার এই পাটা তুই ফেরত দিতে পারিস? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। কেমন করে উত্তর দেবে বাবা? স্বার্থের মালা গলায় পরে ও যে স্ত্রৈণ হয়ে গেছে। শুরু হয়ে গেল ভরচাজ বাড়িতে শুরু হয়ে গেল নাটকের দ্বিতীয় দৃশ্য। এরপর তৃতীয়, চতুর্থ, যতই দৃশ্য বাড়বে ততই ক্লাইম্যাক্স বাড়বে। তুই কি করলি? তুই তোর দাদাকে চড় মারলি। চড় মেরে ও তো কোনো অন্যায় করেনি বাবা। মাননীয় দর্শক মণ্ডলী, আমি মিলন চরিত্র থেকে বেরিয়ে অতনু ঘোষাল আপনাদের প্রশ্ন করছি। এই মিলন সংসারের জন্য, ভাইয়ের জন্য তার জীবনে সব কিছু ত্যাগ করেছে। বিনিময়ে কি পেল? চড়। এবার আপনারাই বিচার করে বলুন যে এই মোহর চরিত্রের কি পুরস্কার পাওয়া উচিত? পায়ের জুতো। অতনু ঘোষাল হলে আমি তো তাই বলতাম, কিন্তু আমি আবার মিলন চরিত্রে ফিরে গিয়ে বলছি, ওরে সুমন, তুই যে আমার বড় আদরের ছোট ভাই রে, তুই চড় মারলো আমি কিছু মনে করি। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোর মঙ্গল করেন রে ভাই, তিনি যেন তোর মঙ্গল করেন। এই মুহূর্তে এখান থেকে চলো সুমন, আর এক সেকেন্ডও এখানে নয়। আজ থেকে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার চাপকে পেড়ে ছাল তুলে নেবো। আমার কথা মতো কাজ না করে, ভুল করে ওকে চাকরি পাইয়ে দিয়ে বিয়ে করে যখন একবারে ঘরে ঢুকেছিস, তখন ভুলে ঘর ছেড়ে চলে যাবি না। অবিনাশ ঘোষাল, আরে যত লোক এরা তোর আপন জন রে, সবাইকে নিয়েই তো সংসার। তাই এখন থেকে সবাইকে তোকেই দেখতে হবে রে। এই স্বপ্ন না সত্যি? না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি। কারণ অবিনাশ ঘোষাল কখনো সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। থাকবো না বললেও আমার বোন তো তোমাকে ছাড়বে না, কারণ এদেরও তো একটা গৃহ ভৃত্যের প্রয়োজন আছে না? দাদা তুমি ঠিক বলেছো, তোমার জবাব নেই। চুপ করো। গৃহলক্ষ্মীর আসরে বসতে এসে তুমি আমার গৃহ দেবতাকে কাজের লোক বানিয়ে দিয়েছে। এরপর তোমাকে করবে ঝি চাকরানি, তোমাকে করবে বাজার সরকার, আমাদের সবাইকে করে দেবে কৃতদাস। না, যদি না হতে পারবে তাহলে এখান থেকে চলে যাও। আপনি চুপ করো। কেন চুপ করবো? আমার বোন রীতিমতো চাকরি দিয়ে তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে, তাই আমার যা ইচ্ছে আমি তাই বলবো। এবং হাসি মুখে আপনাদের সবকিছু মেনে নিতে হবে, আর এটাই আমাদের অর্ডার। নির্বাচনে জনসভায় ভাষণ দিতে বলেছিলাম বলে এই মিলন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তার জন্য তুমি কি করবে অবিনাশ ঘোষাল? জুতো মারবো, জুতো। না 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 না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাও, দিলাও। সন্ধ্যে জনগণ, জনগণ মরির নামে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি তো দুটো পায়ে ধরে বলছি রে ভাই, বাবা মাকে তুই প্রতিপালন করিস। আমি আসছি রে ভাই, আমি আসছি।
সংসারের জন্য এই জীবনে আমি যে কিছুই করতে পারলাম না গো বাবা। তার জন্য তোমরা আমায় ক্ষমা করো। আর মনে করো মিলন বলে তোমাদের যে ছেলেটা ছিল সে মারা গেছে। জীবনের এই জুয়া খেলায় আমি যে হেরে গেলাম গো বাবা, আমি যে হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো, জীবন জুয়ায় হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো, জীবন জুয়ায় হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি আর কি যে পেলাম। কবে যে কোথায় কি যে হলো, জীবন জুয়ায় হেরে গেলাম। তুমি কেঁদো না গো মা, তুমি কেঁদো না। আমি জানি নেই আমাদের কবি আছে এই পৃথিবীতে। আমি জানি নেই আমাদের সবই আছে এই পৃথিবীতে। ভালো ভেবে আধার আপন করে যে নিলাম। কবে যে কোথায় কি যে হলো, জীবন জুয়া হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি আর কি যে পেলাম। আমি যে এই মালার জ্বালা সহ্য করতে পারছি না। অসীম জোর করে এই মালাটা আমার গলায় পরিয়ে দিয়েছে। আমি জানি ওর ভালোবাসায় কোনো খুঁত নেই, কিন্তু ওদের গায়ে গিয়ে ওর দাদার মুখে যা শুনেছে তাতে ওকে বিয়ে করা মানে আমার বাবাকে ঠকানো, প্রতারণা করা। তাই দাদা ভূতি চাই বলুক না কেন, এই মালাটা আমি বাবা ভোলানাথের চরণে উপহার দিয়ে যাব। আজ আমি দুটো খাবার সন্ধানে যাব, তাই তো দুর্বিষহ জীবনটাকে নিয়ে আমি বাবা ভোলানাথের মন্দিরে এসেছি। আমি জীবন যন্ত্রণায় দিশিহারা হয়ে বাবা ভোলানাথের চরণে এসেছে। আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। দাও না বাবু, তোমরা আমাকে দুমুঠো খাবার দাও না। বিশ্বাস করো সব থেকেও আজ আমি পথের ভিখারি। আমি আজ সব দিক থেকে কাঙালিনি। দাও না বাবু, দাও না। তোমরা কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দাও না বাবু, তোমরা কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দাও। আজ আমার কাছে সবাই শত্রু, তাই তুমি বলে দাও প্রভু আমি এখন কি করব, কি করব। ভোলানাথ, ভোলানাথ, হে ভোলানাথ, করুণান্ধু তুমি দয়ার সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। তোমারি বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ছড়িয়ে তাকে করো না কবু। তোমারি বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ছড়িয়ে তাকে করো না কবু। করলে বোধ তুমি যে প্রতিমা গড়ে, ব্যথা কি পাবে না তার বিজয়ার পর। ভোলানাথ,
তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর, দয়া করো হে ঈশ্বর, দয়া করো হে মালা 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 তুই কোথায়? ওই দাদা বৌদি অসীম আমার খোঁজে দেখেই আসছে, তাই ওরা আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তাই এই মালাটা আমি দেবতার চরণে দিয়ে আমি এখান থেকে চলে যাব। কি মিলন, তোমার তোমার এই কি অবস্থা? ভগবান আর মানুষের চক্রান্ত হয়ে গেছে। না না না, সেদিন তো আমাকে বাঁচাতে গিয়ে তুমি হাঁটুতে চোট পেয়েছিলে, আর সেই চোট থেকে হয়তো হাঁটুতে ক্যান্সার হয়ে গিয়েছিল। তাই তো ডাক্তারবাবু আমাকে বাঁচাতে অন্য কোনো উপায় না দেখে আমার একটা পা কেটে বাদ দিয়ে দিয়েছে। আজ আমার জন্যই তোমার এই দুর্দশা, আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না মিলন। না মালা না, কারোর জন্য কারোর কিছু হয় না গো। আসলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। মিলন, কিন্তু তুমি আমাকে 2 টাকা ভিক্ষে না দিয়ে এই মালাটা কেন দিলে গো? আমি আমার জীবন যন্ত্রণায় দিশেহারা হয়ে এই মালাটা বাবা ভোলানাথের চরণে নিবেদন করতে এসেছিলাম। দয়ালু ভগবান হয়তো জেনে শুনে ওটা তোমার গলায় পরিয়ে দিয়েছে। তাহলে এটা আমি দেবতার পায়ে পরিয়ে দিই? না, এটা দেবতাকে দেওয়া যাবে না, এটা যে এঁটো হয়ে গেছে। তাহলে এটা খুলে রাস্তায় ফেলে দিই? না, তাতে যে আমারও কল্যাণ হবে। তাহলে ওই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। অসম্ভব। যার থাকার ঠিক নেই, খাবার ঠিক নেই, সে তোমার গলায় মালা দিয়ে তোমাকে জ্বালা দিয়ে সারা জীবন নিজে জ্বলতে পারবে না। ওই জ্বালার উপশম আমি তোমাকে করে দেবো মিলন। তুমি শুধু আমাকে বিপদের হাত থেকে বাঁচাও মিলন, বিপদের হাত থেকে বাঁচাও। বিপদ? কিসের বিপদ? বেশ, তাহলে বাবা ভোলানাথের সামনে এই মালাটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। এ তুমি কি করছো বাবা? আমি আমার স্বামী দেবতাকে প্রণাম করছি। এ তুমি কি বলছো? আমি বলছি না, বলছি সমাজ, বলছে সংসার, বলছে নিয়ম। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের মালা বিনিময় হয় তখন হয় মালা বদল, তার মানে বিয়ে। কিন্তু কিন্তু করো না মিলন, তুমি আমার সাথে রাঙিয়ে আমাকে জীবন সঙ্গিনী করে নাও মিলন। মালা মালা তুই কোথায়? ওই দাদা বৌদি অসীম আমার খোঁজ এদিকে আসছে, ওরা আসার আগে আমার সাথেটা রাঙিয়ে দাও মিলন, রাঙিয়ে দাও, দাও। বেশ, তাহলে বাবা ভোলানাথের সামনে তোমার স্মৃতি আমি রাঙিয়ে দিলাম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুধু দুজনে এই রাত, শুধু যে গানে এই ক্ষণে দুটি প্রাণে কুহু জনে এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমাকে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমাকে যে পাই।
শুধু দুজনে, শুধু যে গানে এই ক্ষণে দুটি প্রাণে বহু গুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার। আমি এখানে আজ আমি মিলনকে বিয়ে করে ওর বউ হয়ে গেছি দাদা। না না না, এ হতে পারে না। তোর মতো একটা আধুনিক মেয়ে হয়ে এর মতো একটা পঙ্গু ছেলেকে বিয়ে করে কোনোদিন সুখী হতে পারে না। বিয়েটা কিন্তু হয়ে গেছে দাদা। ওই কথা বলে তুমি আমাদের সঙ্গে রসিকতা করো না মালা। নিজের চিত্রকে বুঝাই রাখতে কি তুমি আর আমাদের কাঁদিও না। আমরা যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দিয়ে বিয়ের কথা না বলে ঘরে ফিরে চলো। শীতেতে সিঁদুর আর গলায় মালা পরার পর একটা মেয়ের কাছে তার স্বামীর ঘরই হচ্ছে আপন ঘর। তাই রসিকতা না করেই বলছি বৌদি, আমি মিলনের হাত ধরে ওর বাড়িতেই যাব। কিন্তু একজন পঙ্গুকে বিয়ে করার নাম অপমৃত্যু মালা। তাই সেই মৃত্যুর আগুনে নিজেকে তিল তিল করে না পুড়িয়ে এখনো তুমি ফিরে এসো। তা সম্ভব নয় অসীম। কেন? এটাই যে ভগবান চান, এটাই যে আমার বিধিলিপি। তাই তোমাদের অতুল ঐশ্বর্যকে ত্যাগ করে আমি মিলনের হাত ধরে ওর বাড়িতেই যাব। আজ থেকে ওকে ভালো করাই হচ্ছে আমার জীবনের কর্তব্য। কর্তব্যের এই সংসারে আমি যে এক পঙ্গু অভিমন্যু, তুমি কি পারবে উত্তরা সপ্তরতির হাত থেকে আমাকে রক্ষা করছে? পারবো মিলন, আমি পারবো। দাদা বৌদি অসীম, আমি কোটিপতির মেয়ে, লক্ষ্যবতী শিক্ষিত আধুনিকা বোন। আমি ইচ্ছে করলে অনেক ধনী ছেলেকে বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি এই পঙ্গু মিলনকে সবার ভালোবাসার ছবি করে তুলতে চাই। কিন্তু সেটা তুমি পারবে না মালা। দুঃখের পথে হোঁচট খেতে খেতে তুমিও যে একদিন পঙ্গু হয়ে যাবে, আর সে দৃশ্য যে আমরা দেখতে পারবো না। চলার পথে তাই যদি হয় বৌদি, সেই দৃশ্য দেখানোর জন্য আমি কোনদিন তোমাদের বাড়িতে যাব না। কিন্তু এতে যে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি আমার বন্ধু বান্ধবদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। আমার অভিজাতটা খাওয়া লাগবে। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, ওকে নিয়ে কোনদিন তোমাদের বাড়িতে যাব না, আর কাউকে কোনদিন পরিচয় দেব না। আমরা তোমার বোন ভগ্নিপতি। ভুলে যেও না মালা, একজন পঙ্গুকে নিয়ে এ যুগে বিরাট কিছু করা যায় না। নারী যে কত বিদুষী তোমাকে একদিন দেখাবো বন্ধু। তাই এই পঙ্গুর হাত ধরে আমি ওর বাড়িতেই যাব। চলো মিলন। না না, আমি তোকে যেতে দেবো না। তোকে ছাড়া আমি যে বাঁচবো না। দাদা বিশ্বাস করো ঠাকুরজি, বিশ্বাস করো। মুখে আমি যাই বলি না কেন, এই সন্তানহীনার কাছে তুমি যে ছিলে সন্তানের মতো, আর সেই তুমি যদি আমাদের উপরে অভিমান করে এইভাবে চলে যাও, তাহলে আমি যে মরে যাব। আমার যে কিছু করার নেই বৌদি, তাই তোমরা আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। যাও মালা যাও, তোমার বিদুষী সত্তা দিয়ে তুমি বিশ্ব বন্দিতা হও। আর যাওয়ার সময় একটা কথা জেনে যাও, এই সংসার বাগানে ফুল আর প্রজাপতির মতো পাশাপাশি থাকতে থাকতে হয়তো আমি সামান্য দুর্বল হয়ে পড়েছিলাম। মনের অজান্তে তৈরি করতে চেয়েছিলাম মৌচাক, কিন্তু ভগবান যখন সেটা করতে দিলেন না, তখন আমি বলছি, যদি এই বিদুষিতার কাজ করতে গিয়ে কখনো আমাকে তোমার প্রয়োজন হয়, একবার আমাকে মনে করো। আমি যেখানে যেমন থাকি না কেন, তোমার স্মরণে আমি পাখির মতো উড়ে আসবো। কারণ আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। বন্ধু। এত করেও তোকে তোর কর্তব্য থেকে সরাতে পারলাম না। কিন্তু তুই বিশ্বাস কর, তুই ছাড়া আমাদের যে আর কেউ নেই।
তাই তো যাওয়ার সময় আমার 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 এই গয়না দিয়ে তোমাকে আমি বধূ রূপে সাজিয়ে দিলাম। বৌদি একটা কথা বলে গেলাম, যদি কখনো কোনো অসুবিধায় পড়িস তখন ওকে নিয়ে তুই আমাদের বাড়িতে ফিরে আসিস। তোমাদের জন্য আমাদের ঘরের দরজা চিরদিন খোলা থাকবে। চিরদিন খোলা থাকবে, চিরদিন। মালা, এ তুমি কি করলে মালা? এটাই যে ভগবান চান, তাই চলো নিজেদের বাড়িতে ফিরে চলো। মিলন ভাই, ও মিলন ভাই, তুমি কোথায়? আমি মালাকে বিয়ে করে বাড়ি ফিরছি দোস্ত। আরে দোস্ত, আসমান, তুমি কি আমার কাছে সেই টাকাটা ফেরত চাইতে এসেছো? নেই দোস্ত নেই, ওই थोड़ा सा रुपया জন্য এই আসমান তোমার কাছে আসে নাই। তাহলে একদিন এক বাত কে লিয়ে তোমার ডেরাতে গিয়েছিলাম, সেখানে বাবুজি মাইজির পাস সব কিছু শুনে তোমাকে সারি মুল্লুক খুঁজেছি, লেকিন কোথাও পাইনি। এখন পাওয়ার পর কি বুঝছো? বরাত বিলকুল খোদা কা খেল। অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো আসমান? দেখছি এক বেহেস্তের হুরিকে, আসমান। আর সাথ সাথ समझे লিয়েছি এবার তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার বরবাদ জিंदगी फिर सुंदर হবে, तुम्हारा भांगा घर হয়ে যাবে सर। इसीलिए तुम दोनों देव देवी को मेरा दोस्ती का डोली से उठाए। ये आसमान बोलছে चल रे डोली उठाऊंगा पिया मिलन की दुआई, चल रे डोली उठाऊंगा पिया मिलन की दुआई। পরিবর্তন করে দিয়েছে আমার বোন শিলা ভট্টাচ বাড়ির সবাইকে পরিবর্তন করে দিয়েছে। এখন শুধু পরিবর্তন করতে বাকি ওই সুমন ভট্টাচ আর এদের এই বাস্তু ভিডিওটা, যার জন্য শিলা আমাকে এখানে আসতে বলেছে। নিশ্চয় জানবি, কারণ অবিনাশ ঘোষাল কখনো বিনা কারণে কাউকে তলব করে না। তাহলে বলো তলবের কারণটা কি? তাহলে শোন, ওই শালা ভিখারি মিলনটাকে এখান থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু পৃথিবীর বাইরে তো বার করা হয়নি। ওকে যেখান থেকে পারিস, যেমন করে পারিস ওটাকে খুঁজে এনে ট্রেন লাইনে বেঁধে একেবারে ফিনিশ করে দা। তুমি ঠিক বলেছো দাদা, ওই জানোয়ারটার জন্যই তো সব সময় আতঙ্কে আতঙ্কে থাকি কোন মুহূর্তে এসে উপস্থিত হবে। তাই ওই জানোয়ারটাকে না মারলে আমার শান্তি নেই। তাহলে ওই পঙ্গুটাকে যেখান থেকে পারি খুঁজে এনে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। মিলন ভট্টাচার্যের ব্রেনটাকে ডেট করার পরিকল্পনা তো করে নিলাম, এবার সুমন ভট্টাচার্যের ব্রেনটাকে ওয়াশ করার পরিকল্পনা করতে হবে, আর যার জন্য তোমাকে আজ এখানে ডাকা। ডাকতে হবে না, ডাকতে হবে না, ডাকার আগে এই সুমন ভট্টাচার্য হাজির। এই নাও মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, চাকরিতে আজ আমার প্রমোশন হয়েছে, তাই তোকে বলো তো সুমন, এই উন্নতি কার জন্য? আমার মা বাবার জন্য, আমার দাদার জন্য। নন এবার ওরা তোমার উন্নতির কিছুই করেনি, যা কিছু করেছি আমি। একটা অহম্মক, তাই আমাকে বা শিলাকে তোমার উন্নতির প্রধান স্রষ্টা বলে ভাবতে পারছো না? বলতে পারো, আমি যদি সেদিন তোমাকে ভালোবেসে বিয়ে না করতাম তাহলে তুমি কি আজ নিজের পায়ে দাঁড়াতে পারতে? আমি যদি সেদিন লাখ লাখ টাকা দিয়ে আমার নেতৃত্বের সুপারিশে তোমার চাকরিটা না পাইয়ে দিতাম, তাহলে তো সুখ পেতে, এত সম্মান পেতে হতে পারতে এই এলাকার 10 জনের একজন। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এই গাছটার প্রধান স্থপতি আমার মা বাবা দাদা। দাদা না গাধা, ও তোমাকে ভাঙিয়ে খেতে চেয়েছিল, কিন্তু তোমার মনটা সুন্দর তো, তাই ওর চালবাজি তুমি ধরতে পারোনি, কিন্তু আমি ধরে ফেলেছি। সেই জন্যই তো দাদা আজ আমার কাছ থেকে অনেক দূরে। খোঁজ নিয়ে দেখো, সে হয়তো এতদিনে মরে ভূত হয়ে গেছে। ওই কথা আপনি বলবেন না, আমার সুমন নামে এমনিতেই অনেক গালি লেগেছে। ওই কথা বলে আমাকে আর নরকে নামিয়ে দেবেন না, তাহলে সব মানুষের সুমনগুলো ঘৃণায় বিবর্ণ হয়ে যাবে। অতি সহজ সরলতা এইসব কথা বলছো, কিন্তু এই সরলতা এই যুগে কোনো কাজে লাগে না। ওই সরলতা আমার রক্তে মিশে আছে। পারলে রক্তটা বদলে নাও, তাহলে দেখবে যুগের উন্নতির সাথে তুমিও তার সংযোগ করতে পারবে। কোনো প্রয়োজন নেই।
আমি সবার প্রাণে বেতার হয়ে বাঁচতে চাই। সততা, সভ্যতা, সুশিক্ষার বেতার এখন কেউ শোনে না। এখন সবাই দেখে লোভের টিভি, লালসার টিভি, সুখের টিভি। তাই সময় থাকতে থাকতে বাবার কাছ থেকে সম্পত্তিটা লিখিয়ে নাও। মায়ের কাছে কেড়ে নাও তার সামান্য গচ্ছিত সোনা দানা। প্রয়োজনে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দাও। না না না, আমি পারবো না। তাহলে তোমার চাকরিটাও থাকবে না। আর খেয়ে দাদার মতো এলাকা থেকে পালাতে হবে। শেষে আমিও তোমাকে ডিভোর্স করে দেব। ডিভোর্স। না শিলা না, তুমি এমন কঠিন হয়েও না। তুমি আমার হৃদয়ের সম্পদ, তুমি আমার হৃদয়ের সম্পদ। ওদের সাথে তুমি হিংসা করো না। তার চেয়ে মিষ্টি খেয়ে তুমি হয়ে ওঠো মিষ্টির মতো সুন্দর। না, মিষ্টি আমি হতে চাই না। আমি হতে চাই ধ্বংসের সৃষ্টি। তাই এটা আমি খাবো না। আমার এই বোনটা অর্থ এবং ভোগের সরঞ্জাম নিয়ে বাড়িতে এসেছে। খুনির ঘর যেন সে এতদিন তার চাওয়া পাওয়া আসল কালচারকে ঝাঁপিতে বন্ধ করে থেকেছে। আর যদি তুমি ওর কথা মতো না চালো তাহলে তোমার দুটো হাত কেটে নিয়ে তোমাকেও তোমার দাদার মতো পঙ্গু করে দিয়ে যাবো। আমি অবিনাশ ঘোষাল, বর্তমান যুগের রামায়ণের রাবণ। এ যুগের রাম লক্ষণ থেকে মেরে ফেললো, এ যুগের এই রাবণেতে তোমাদের মরতে হবে। তাই বলো শোন, শিলার কথা মতো চলবে। আমাদের সব কথা মেনে চলবে। কোনোদিন কোনো কিছুর জন্য আমাদের আদেশ অমান্য করবে না। বলো চলবে? বলো চলবে। বলো চলবে। বলো চলবে? বলো চলবে। বলো চলবে। শুনরে জনগণ, এই মরের নামই পরিবর্তন। আর এই পরিবর্তনের ওনারে মিষ্টি নয়। ড্রিঙ্কস এন্ড ডান্স। চলে বললা, এখানকার কাজ শেষ। এবার আমরা যাই দেশের কাজে। হ্যাঁ, তাই চলো, তাই চল চল চল। হ্যাঁ, যাও যাও যাও। তোমাদের আমি সহ্য করতে পারছি না। জ্বালা, এই মুখটায় ভীষণ জ্বালা। আমার কথা না শুনলে আরো জ্বলবে। সেই জ্বালার আগুনে হিংসার ঘি ছড়িয়ে তুমি তোমার মনের আগুনটাকে দ্বিগুণ করো না বৌমা। তুমি বিশ্বাস করো, তোমার কথা মতো আমি বাড়ির সবার কাপড় কাচতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে উঠলো, তাই ওই কাজটা আমি করতে পারিনি। মা, সুমন, তুই মদ খেয়েছিস? মদ খাবে না তো কি ডাবের জল খাবে? আমি পাগল হয়ে যাব মা, আমি পাগল হয়ে যাব। কিন্তু তোমার মাথা ঘুরছে কেন? তুমি নিশ্চয় দাদার কথা চিন্তা করছিলে। করবো না। ছেলেটা সংসারের জন্য পাক হয়ে রাগে অভিমানে বাড়ি ছেড়ে চলে গেল, তুইও রাগ করে তাকে ফেরালি না। কিন্তু মায়ের মন তো তাই। দরদ একেবারে উতলে উঠছে। তা জান না, খুঁজে নিয়ে আসুন আপনার আদরের সন্তানকে। হৃদয় থাকলে দরদ থাকে বৌমা, কিন্তু তোমার কথাগুলো এমন কেন? আমি তো তোমার কথা মতো বাড়ির সব কাজই করেছি। তার বিনিময়ে আমিও তো আপনাকে থালা থালা খাওয়াচ্ছি। শিলা, তুমি আমাকে খাওয়ার কথা দিচ্ছ কেন? মা আমার টাকায় খাচ্ছে। ওই টাকাটা কিন্তু তুমি আমারই জন্য পাচ্ছ। চুপ কর সুমন্তি, চুপ কর। রে বৌমা যাই বলুক না কেন, ওকে তুই কিছু বলিস না, কারণ আমি তো জানি আজ এই সংসারে আমার দাম কত। তবুও সেই আমাকে ভালোবাসতে গিয়ে তুই তোর হৃদয়টাকে ক্ষত বিক্ষত করিস না বাবা। তোর এই যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না। মাতৃভক্ত হনুমান। শিলা, বৌমা, শুনুন, আপনি যখন তখন কাজ ফেলে আমাদের কাছে চলে আসবেন না। এতে কিন্তু আমার মেজাজটা সব সময় ঠিক থাকবে না। সেই বেঠিক মেজাজের ক্যালকুলেটরটা টিপে তুমি আরো একটা ভুল যোগ করে নাও বৌমা। মাথাটা ঘুরে যাওয়ার জন্য রেশন থেকে আটার ব্যাগটা নিয়ে আসতে একটু দেরি করে ফেলেছি। দেখি এগুলো কি আটা না অন্য কিছু? ওই প্রশ্নটা তুমি এলাকার স্বনামধন্য রেশন ডিলার
তোমার দাদা অবিনাশ ঘোষালকে করো বৌমা। আমি এর উত্তরটা ভুলে গেছি। মানে আপনি বলতে চাইছেন আমার দাদা 2 নম্বরই সবাইকে এরকম খারাপ জিনিস দেয়? সে কথা বলার মতো শক্তি আমার কোথায়? এলাকার জনগণ যার ভয়ে একও করে না, সেখানে আমার কথা কে শুনবে? শোনানোর মতো মুখ আছে নাকি আপনার? বাজার করা লোকের মুখ থাকা আর না থাকা দুই সমান বৌমা। জুতো খাওয়া মুখের কথা কি কেউ শোনে বৌমা? সেই জন্য তো আপনিও সব কাজ ফেলে এখানে চলে এসেছেন, আর শ্বশুর অসুরের মতো আটার ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে আমার দাদার নামে দোষ দিচ্ছেন। না বৌমা না, এই কথা বলার জন্য আমি এখানে আসিনি। তুমি বিশ্বাস করো বৌমা, মাথাটা আমার ঘুরে গিয়েছিল ঠিকই, তবু অতি কষ্টে ওই আটার ব্যাগটা আমি বুকে চেপে ধরে রেখেছিলাম বাবা। কারণ ওই আটাটাই যে আমাদের মুখের আহার। আমার দাদার নামে দোষ দেওয়ার জন্য আজ থেকে ওই আহারটাও আপনারা আর পাবেন না। তাহলে কি পাবে? পাবে আমার পায়ের এই চটি। আর ঠিক তখনই যদি রান্নাঘর থেকে আঁশবটিটা এনে তোমার ঘাড়ে মারি, তাহলে কেমন লাগবে মানুষ মারা আপ টু ডেট বৌমা? মিলন, তুই এসেছিস। একজনের কাতর আহ্বানে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কেসি একটু বাদেই তোমরা দেখতে পাবে। সর্বনাশ, ভিখারিটা সত্যি এখানে এসে হাজির হয়েছে। না, ব্যাপারটা তো দাদাকে ফোনে জানাতে হবে। কি ভাবছো বৌমা? তুমি যা ভাবার ভাবো, আমি যেটা বলছি সেটা শোনো। ভালোই ভালোই পায়ের জুতোটা পায়ে পরে বাবা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা আমি চাইবো না। তাহলে আজকে আমিও তো তোমায় ছাড়বো না। কি করবেন? এই পঙ্গু মিলন ভট্টাচার্যের আর একটা পা এসে তোমার পেছনে লাথি মেরে তোমাকে বাবা মায়ের পায়ের নিচে ফেলে দেবে। দাদা, আর আপনিও কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্যটা দেখবেন সুমন ভট্টাচার্য। না বাবা, থাকলে হবে না, কুকুরকে সময় মতো মুগুর মারতে হয়। তার আগে আমিও আপনাকে বাদর নাচ নাচাবো। শিলা ম্যাম সাহেব, ইউ শাট আপ আনকালচার হাইব্রিড লেডি। ওর গায়ে একটা বেল্টের ঘা বসলে কি করবে? এই বেল্টের গায়ে তোমাকে একেবারে দেশি কুকুর বানিয়ে দেব। এবার দেখ আমার খেলা। বলুন কে আপনি? আমি তোমার মতন কাপুরুষের স্ত্রী। এই স্ত্রী আপনাদের বৌমা, আর এই ফুল স্পিড গাড়িটার কড়া ব্রেক মালা। সংসারের নিয়ম ভাঙলে আরো জ্বালিয়ে দেব। তাই বলে আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে আপনি মারবেন? ও তোর সামনে দাঁড়িয়ে তোর বউ যদি আমাকে মারতে পারে, তাহলে আমার বউ শুধু ওকে কেন, তোকেও কেলিয়ে কুকুর করে দিতে পারে। মিলন, তুই ওকে বিয়ে করেছিস? উপায় না পেয়ে বাধ্য হয়েছে মা। তোমার মতো বিদুষী মেয়েকে তো প্রণাম করা উচিত। না বাবা না, প্রণামটা তো আপনাদের প্রাপ্য। তাই থাক থাক মা থাক। না মা, তোমার মতো মেয়ে আজ এদেশে বিরল। তাই তো আমার পঙ্গু ছেলেটাকে তুমি বিয়ে করেছো। অসহায় স্বামীর সঙ্গে এসে তুমি করেছো অন্যায়ের প্রতিবাদ, তাই তাই প্রণামটা ভগবানকে দিয়ে আপনারা আমাকে শুধু আশীর্বাদ করুন, আমি যেন কিছু করতে পারি। সেই করার মধ্যে আমাকে বেল্ট মারাটা বুঝি প্রথম? হ্যাঁ। আর দ্বিতীয়, এই কাপড় কাচার বালতিটা তোমার হাতে দিয়ে বলছি, আজ থেকে এবারই সবার জামা কাপড় তুমি কাচবে। আর তুমি আজ থেকে রেশনে যাবে। বৌমা,
আপনারা আপনারা আজ থেকে পায়ের উপর পা তুলে শুধু আরাম করবেন, আর এই সংসারে যা টাকা খরচা লাগবে আমি যেভাবে হোক জোগাড় করব। এটা কিন্তু বাড়াবাড়ি। এর থেকে অনেক বেশি বাড়াবাড়ি আপনারা করেছেন মিস্টার এন্ড মিসেস ভট্টাচার্য। অর্থ আর রূপের মোহে পঙ্গু লোকটাকে কাজের লোক বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। যে মা নিজে না খেয়ে আমাদের বড় করেছে সেই মাকে করে দিয়েছিস ঝি চাকরানি। তোমার জন্য পঙ্গু আছে, তোমার শ্যালক সেই দাদাকে জুতো মেরেছে। যে বাবা সারা জীবন কষ্ট করে আমাদের বড় করেছে তাকে করেছিস বাজার সরকার। আমরাও বাড়াবাড়িটা করেই বলছি এই সব কাজ তোদেরই করতে হবে। আমরা করব না, আমরাও ছাড়বো না। তার আগে আমরা সেপারেট হয়ে যাব। আমি শিলার মা থাকবো উপর তলায়, আর বাবা থাকবে এদের সঙ্গে নিচের তলায়। তার মানে এতদিন এত কষ্ট করে যে সংসার আমি গড়েছিলাম, রক্ত ঘাম ঝরিয়ে নিশিদিন খড়কুটো এনে তিল তিল করে করেছিলাম যে ঘর, স্বার্থ আর লোভের জন্য সেই সোনার ঘর আজ হয়ে গেল মিলন। নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। সাবিত্রী, তোমার এই পরিবর্তনের ভয়ে সত্যবান ভট্টাচার্যের কোনো ক্ষতি হয়নি দাদা? হয়নি কিরে, শিলাকে ওই ঘরে ঢুকিয়ে ওদের ঘর আমি ভেঙে দিয়েছি। কিন্তু ওই ঘরে এক বিদেশি বউ এসেছে, আর সে সেই সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। ওই পঙ্গুটাকে বিয়ে করবে বিদুষী। তুই কি আমাকে সেদিনের মতো ভয় দেখাচ্ছিস না মিথ্যে কথা বলছিস? না, ছোটদা ঠিক কথাই বলছে। তোর মনে মানে ওই ভিখারিটা মালা নামে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আর সেই তোর হাত থেকে কর্তৃত্বের চাবিটা কেড়ে নিয়ে তোর পিঠে গোটা কত বেল্টের ঘা বসিয়ে হাতে কাপড় কাচার বালতি ধরিয়ে দিয়েছে, তাই তো? শুধু কি বালতি, তোর ভগ্নিপতির হাতে রেশন তোলার ব্যাগ ধরিয়ে দিয়ে সংসার সেপারেট করে স্বামীকে ভালো করার জন্য কলকাতায় তার এক ডাক্তার বন্ধুর কাছে চলে গেছে। ডাক্তার বন্ধু? হ্যাঁ, স্বামীকে ভালো করে স্টুডিওতে গান গাইয়ে শিল্পী করে নিয়ে বাড়িতে ফিরবে। আর ফিরে এসেই আমার স্বামীকে বদলাবে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়াবে, তারপর তোমার হাত থেকে কেড়ে নেবে এই এলাকার নেতৃত্বের ভার। পারবে না, আমি থাকতে থাকতে সেটাও করতে পারবে না। কোনো কিছু করার আগে ওঝার মতো মন্ত্র ফুঁকে ওই কর্ণগিলিকে আমি ঝাঁপিতে বন্ধ করে দেবো। মিলন ভালো হয়ে বাড়ি ফিরে আসার সাথে সাথে আমি ভেঙে দেবো। সাদা স্ট্যাম্প পেপারে সই করি সত্যবান ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। আর সব শেষে ওদের ঘরে চালিয়ে দেবো এই ঘোষালের জ্বলন্ত মশা। সত্য মাস্টারের কোনো ক্ষতি তুমি করতে পারো না দাদা, অসীম। বরং নিজেই ক্ষত বিক্ষত হয়ে যাবে। অসীম। তাই সময় থাকতে থাকতে চলো আমরা সবাই মিলে মালার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিই, না হলে মালা একদিন সেটা চাইতে বাধ্য করাবে। বলো। আমি চিনি না। আমি জানি, ও খুন হয়ে যা পুলিশ ইন্সপেক্টর সুনীল মুখার্জির মেয়ে। সুনীল মুখার্জির মেয়ে? ইয়েস, আমি নিজে দাঁড়িয়ে থেকে মিলনের সঙ্গে ওর বিয়ে দিয়েছি। আমি কিন্তু ওই মেয়েটাকে তোকে বিয়ে করতে বলেছিলাম। আমিও তো সেটা করতে চেয়েছিলাম। ওর বিয়ের জন্য ওর দাদা বৌদি এসে একদিন বলেছিল, অসীম
যাও মালাটা মালার গলায় পরিয়ে দাও। ওই মালা তুই ওর গলায় পরালি না কেন? পরিয়েছিলাম। কিন্তু ওই ভগবান বোধহয় সেটা মেনে নেননি, তাই ওই মালা ঠাকুরের পায়ে নিবেদন করলো। আর পাশেই ছিল মানুষের ঠাকুর মিলন, সেই মালা তার গলায় পড়লো। আমি গিয়ে দেখলাম ফুলের মালার বন্ধনে মিলন মালা এক হয়ে গেছে। তাই ওদের দুজনকে বিয়ে দিয়ে আমি এখানে ফিরে এলাম আর মনে মনে বললাম, ঈশ্বর তুমি ওদের ভালো করো। ছোট, আমিও তো তোর বোন, আমার ভালো করাও তো তোর কর্তব্য। মালা আজ আমার বন্ধুর মতো হয়ে গেছে, তাই ওর ভালো করাটাও আমার কাজ। তবে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি দাদা, ওর কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করো না, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমাকে ভয় দেখে তুই কোথাও যাচ্ছিস? কলকাতার চেম্বারে একটু আগে শিলা বলছিল না, মালা তার পঙ্গু স্বামীকে নিয়ে কলকাতায় চলে গেছে তার ডাক্তার বন্ধুর কাছে। আমি তার এই ডাক্তার বন্ধু, আমি ওর স্বামীকে ভালো করবই। না তুই করবি না। উপায় নেই, কারণ লোকে বলে ডাক্তাররা নাকি দ্বিতীয় ভগবান। তাই স্বার্থের মোহে কিছু ডাক্তার কষায়ের কাজ করলেও আমি ভগবান হয়ে ওর ভালো করব, কারণ দিস ইজ মাই ডিউটি। যা, চলে গেল দাদা। ছোটদা যে আমাদের বিরুদ্ধে চলে গেল। যা ওই ঘর বেঁধে বিভীষণ আমার সুশাসনের রবীন্দ্রপল্লীতে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করবে। আমি ভাবছি আমার পোনা চাল কেটে সুনীল মুখার্জির ওই মেয়েটা ওখানে জড়িয়ে গেল কিভাবে? জড়াবে না, ও যে বেটা ছেলে সেজেছে, তোমার কারসাজিটা ধরে ফেলেছে। যে কি সেই মেয়েটার এত বড় সাহস আমার দাদার উপর ধোঁকাদারি! চিন্তা করিস না, ওই মেয়েটার জীবন আমি দাঁড়ি টেনে দেবো, দাঁড়ি। কিভাবে? অসীমের সঙ্গে এখনো মালার সম্পর্ক আছে বলে গ্রামে রুটি দিতে হবে। ফিরে এসো, মিলন ভেবে ভেবে অস্থির হয়ে পড়বে। আর আমার স্বামী দেবতার মনটা দুশ্চিন্তায় ভরে যাবে। আর ওই একটা কোথায় সত্যবান সাবিত্রী আত্মহত্যা করবে, আর তখন আমরা হাতের মুঠে পেয়ে যাবো স্বর্গ। বাহ, চমৎকার! আমাদের ঘর ভেঙে দিয়েছে, হাতে বোধহয় স্বর্গ পেয়েছো। একে সুমন, তুমি এখানে? না এলাই বোধহয় ভালো হতো, কিন্তু বাড়িতে বৃদ্ধা মা একা ঘরে সব কাজ করছেন, আর তুমি এখানে এসে এদের সঙ্গে হাসি তুফান তুলেছো। আসবে না তো কি কাঁদবে? তাছাড়া তোমার সংসারে কাজ করার জন্য কি আমি ওকে ওখানে পাঠিয়েছি? আদর্শ স্ত্রীরা সেটাই করে, কিন্তু শিলা তো সেই মেয়ে নয়, মানে আপনি ওকে সেইভাবে তৈরি করেননি। তাই স্বামী হিসাবে আমি ওকে তৈরি করে নেব। মেনটা পরে জেনো, এখন বাড়ি চলো। এটা কি তোমার হুকুম নাকি? না না, হুকুম নয়, এটা আমার অধিকার। তোমার কথায় আমার বোনকে তো এখনই তোমার ঘরে যাবে না, আর ধরে নিয়ে যাবো। চল। ওর জন্য পঙ্গু দাদাকে আমি চড় মেরেছি, বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছি। ওর জন্য বৃদ্ধা মা বাবাকে ভাগ করে দুই ভাই উঁচু আর নিচু তলায় সেপারেট হয়ে গেছি। অথচ এই শিলা আজকাল বাইরে বেরিয়ে তার ইয়ার বন্ধুদের সঙ্গে মদ খেয়ে অসল নাচগান করছে। ওর এই পেলাল্লাপনা আমি কিছুতেই মেনে নেবো না। মানতে হবে, না মানলে তোমার জানটাও যাবে। আর স্বাধীনতার কথা বলছো, আমার এই স্বাধীনতা আরো বাড়বে। আরে এইসব করার জন্য আমার বন্ধু তোমাকে চাকরিটা পাইয়ে দিয়েছিল। এই চাকরি আমি আর করতে চাই না, চাইলে চাকরি সহ এই শিলাকে আপনি ফেরত দিয়ে নেন। এর চেয়ে বেকারত্ব আমার অনেক ভালো। হ্যাঁ, সে তো হবেই, কারণ ওই মালা যে তার রূপের মোহে তোমার চোখটাই অন্ধ করে দিয়েছে। সুমন ভট্ট, আমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তোলার জন্য! কি করবেন? তোমার দম দাও, আইডিয়া দেবো, আইডিয়া দেবো। সঙ্গে জমাবো, এই মরের নামই পরিবর্তন। তুমি? আমি একটা বুড়ি গো, এখান থেকে যাচ্ছিলাম, তা তোমাদের চিৎকার শুনে ঢুকে পড়লাম। ছোড়াটাকে মারছো কেন গো? এই ছোড়াটাকে গো? আমাদের বাড়ি জামা। আরে বাপ রে বাপ, কালে কালে মানুষের ওলোটাকে বউ সহ শ্বশুর বাড়ির লোকেরা জামাইকে ধরে ডুমাডুম দিয়ে দিচ্ছে। আরে হাত
গঙ্গা জল, কারণ তোমরা তো দেশটারে অপবিত্র করে দিচ্ছ, তাই এই গঙ্গা জল ছিটিয়ে একটু পরিশুদ্ধ করার চেষ্টা করছি গো। তুমি মাননীয় বিয়ে করা ছেলের দল বইয়ের কথায় মাকে ছি বানিয়ে সুখের নেশায় সেপারেট হয়ে বউ সহ শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে কি পাচ্ছে দেখছো তো? তার চেয়ে সকালে উঠে ইষ্ট নাম না করে সবাই মিলে বলো বউ স্বর্গশালী ধর্মশালার বউ পরমন্তপ শাশুড়ি প্রীতিমা পণ্যে শালাই প্রিয় দেবতা। যাচ্ছি গো বাবা, যাচ্ছি। আমি তো একটু মানুষকে পরিশুদ্ধ করে মানুষ করতে এসেছিলাম গো। আরে বাপ রে বাপ, হাল ফ্যাশনের দিদিমণি হয়ে তোমরা তো আর ঘরের উঠানে ছড়া চার তুলসী তলায় সন্ধ্যাবাতি দাও না, শুধু নিজের সুখের নেশায় স্বামীকে বাইপাস করে বেলল্লাপনা করতে চাও। তাই তোমাকে আজকে একটু নারী ধর্ম শেখাবো গো। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার রুচি, শিক্ষা, জ্ঞান, মনুষ্যত্ব, তাই তোমার কানে কানে বলছি তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও, নালে তোমার সব যাবে যাবে সব। পালাও পালাও। ছাই ইচ্ছে করছিল ওই বুড়িটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। ওই চটটা তুমি আমার গালে বসিয়ে দাও, আর সেই দৃশ্য দেখে আমার মতো স্বার্থপর ছেলেদের মনটা একটু পরিষ্কার হোক। সুমন, না, তুমি আমাকে একদম স্পষ্ট করবে না। আমার দেহে বিষ আছে, বিষ, যে বিষ এরই মধ্যে আমার মা বাবা দাদা নীল হয়ে গেছে। তবে সাবধান, ওই বিষ আবার বিদুষে বৌদিকে নীল করতে চাও না, তার ফল কিন্তু ভালো হবে না। মনের বদলে আমি মর দেব। সুমন দাদা, সুমন যে পাল্টে খেয়ে চলে গেল। তুই ওর সঙ্গে চলে যাও। নরির ষোলকলা বিদ্যার একটা কলা ছুড়ে মার দিয়ে ওকে খায়েল খাওয়ার ব্যবস্থা আমি করবো, কারণ অবিনাশ ঘোষাল পরিবর্তনের জ্বলন্ত মশাল, সেই মশালের আগুনে ওদের আমি সবকিছু পুড়িয়ে ছাই করে দেব। এক মুঠো ছাই। আর সেই ছাই তৈরি করার জন্য আমি এখনই ছুটে যাব ভট্টাচ বাড়িতে। নারী ষোলকলা বিদ্যার সবকিছু প্রয়োগ করবো আমি। নাগিন হয়ে ঢুকেছি যখন, তখন কাল নাগিনী হয়ে বিষ ঢেলে ওদের সংসারটাকে করে দেব নীল। জনগণ, এই মারের নামে পরিবর্তন। এত করে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। কেউ একবারও আফসোস করে বলল না সত্যবার আর যাই করুক মানুষ বাঁধতে পারে না। কেউ একবারও এসে বলল না তোদের ঘরটা উঁচু আর নিচু তলায় ভাগ করা উচিত নয়। কেউ একবারও আক্ষেপ করে বলল না যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানেতেই প্রণাম তোমার বাজে। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। কি করে কথা বলবে? সমাজের বুকে যখন উন্নতির স্রোত সবাই বুঝে নিয়েছে উন্নতি মানে টাকা, ধর্ম মানে খুন রাহাজানি দাঙ্গা, শান্তি মানে ঘর ভেঙে দিয়ে মানুষকে দাবিয়ে রাখা। যার ফলে নারীর মূল্য আজ পাঁচ শিখে, মানবিকতা আছে দা পয়সা, সভ্যতা আজ উলঙ্গ, সত্যির চোখে জল, মিলন পঙ্গু। আর আমার সুমন
সব সময় বিভেদের খড়গে রক্তাক্ত। প্রেম আজ এখানে খুব সস্তা, শিক্ষা সংস্কৃতিকে কেউ পোছে না। শুধু অজান্তা স্টাইলে স্ট্যাচু থাকা, ধনতন্ত্রে শো সাজানো, ব্যভিচার, কেলেঙ্কারি এবং নরকের পেছনে দরজায় গণতন্ত্রের লাইন। অথচ এমন একদিন ছিল যেদিন আমরা সবাই যাত্রী ছিলাম একটি নাওয়ের। পাল তুলে সে দিয়েছিল, হালখানি তার হাতে ছিল। আমরা সবাই চলতেছিলাম তীরের পানে। কি সাবিত্রী তুমি? তুমি? হ্যাঁ, কিন্তু কিন্তু আজকাল তো তোমার আর দেখাই পাওয়া যায় না। ওপর তলা থেকে নিচের তলায় নেমে আসতে তোমার বুঝি খুব কষ্ট হয়? না না গো না, এমন করে বলো না। তুমি তো জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়, কিন্তু কি করবো বলো? ওই ছোট বৌমা যে আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, তার উপর এই ঘরে আসতে বারণ করেছে যে। তাই নাকি? পুরা পুরা এত স্বার্থপর? বাবা মাকে ভাগ করে নিয়েছে বলে আমার সঙ্গে তোমায় দেখা করতে দেবে না? না না না, এটা মানা যায় না। আমি আজই সুমনকে বলে তোমাকে আমার কাছে নিয়ে এসে রাখবো। তাদের সুমন কাঁদবে। সাবিত্রী, তুমি জানো না ওর মনটা কত সুন্দর, ওর হৃদয়টাকে তুমি বুঝতে পারোনি। তাছাড়া আমার পঙ্গু মিলন এত বোঝা বইবে কি করে? সবার বোঝা বয় যে ওর কাজ। সাবিত্রী, তুমি এলে তোমাকেও মিলন প্রতিপালন করবে। তবু আমি সুমনকে ছেড়ে আসতে পারবো না। কিন্তু হ্যাঁ গো, ওরা কোথায়? ওরা তো এখন কলকাতায়। বড় বৌমা আমার মিলনকে নিয়ে গেছে তার এক ডাক্তার বন্ধুর কাছে, আর যাওয়ার সময় বলে গেছে সে আমার মিলনের পা ভালো করে তাকে টিভিতে গান গাইয়ে তবেই বাড়ি ফিরবে। সত্যি বড় বৌমা বিদুষী। এমন বিদুষী যদি আমার ছোট বৌমা হতো, তাহলে এই ঘরটা না ভেঙে হয়ে উঠতো স্বর্গ। সেটা বোধহয় ভগবান আমাদের কপালে লিখেনি। তাই তো এত করার পরেও সত্যবান আজ অভুক্ত। কি বললে? তুমি এখনো কিছু খাওনি? কি করে খাবো? ওরা তো বাড়িতে নেই, আর হাত পুড়িয়ে রান্না করে খেতেও আর মন চায় না। ওরা সকালে আমাকে এই রুটিটা দিয়েছিল, এটা তুমি খাবে? না 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 না, ওটা আমি খেলে তোমাকেও তো উপোস করতে হবে। তার চেয়ে ওটা তুমি খাও। না গো, মেয়েরা একবেলা না খেলে তেমন কিছু হয় না, কিন্তু তুমি তো পুরুষ মানুষ, না খেয়ে পারবে না। তাই এই রুটিটা তুমি খাও। আমি একা খেতে পারবো না। এতদিন সব খাওয়ার আমরা দুজনে ভাগ করে খেয়েছি, তাই ওই রুটিটাও আজ আমরা ভাগ করেই খাবো। আর খেতে খেতে আমরা টিভিতে মিলনের গান শুনবো। মিলন বুঝি টিভিতে গান গাইবে? হ্যাঁ গো, এক্ষুনি। কিন্তু কি করে শোনা যায় বলো তো? দেখো, আমি বলি কি, ছোট বৌমা তো এই সময় বাড়িতে নেই, চলো ওদের টিভিটা চালিয়ে দিই, আমরা মিলনের গান শুনি। হ্যাঁ, সেই ভালো। চলো। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়
তোমাদের বুক ভরা এই ভালোবাসা ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা তোমাদের বুক ভরা এই ভালোবাসা আমার কণ্ঠে অমৃত হয়ে যেন নিত্য পড়েছো তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মনে ফিরায় এনেছে মনে ফিরায় এনেছে মনে আমার মিলন গান পেয়েছে। আমার মিলন শিল্পী হয়েছে। নাও এবারে রুটিটা তুমি দাও, খেয়ে নাও। শুধু রুটি নয় মা, ওই রুটির সঙ্গে তোমার এই অভাগা ছেলেরা না এই মিষ্টিও না। সুমন, সেদিনও আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম মা, কিন্তু খাওয়াতে পারিনি। ওরা মেঝেতে ফেলে সেই মিষ্টিগুলো নষ্ট করে দিয়েছিল, কিন্তু আজ কেউ নষ্ট করবে না। সুমন, বাবা বাবা আমি যে বড় অভাগা বাবা, সবাই আমাকে ভুল বুঝলো। দাদা আমাকে কাপুরুষ বললো, বৌদি করলো ঘৃণা, আর তুমি করলে অভিমান। স্ত্রীর কাছে হয়ে রইলাম তার কেনা গোলাম। শুধু মা আমার মনটাকে চিনে আমাকে দয়া করেছেন, তা না হলে জীবন নাট্যকার আমার এমন চরিত্র লিখেছেন যে কোনো কালি না মেখেও আমি কলঙ্কিত হয়ে গেছি। চুপ কর বাবা, তুই চুপ কর। পারছি না মা, পারছি না। আমার হৃদয়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, তাই এই মিষ্টি তুই নিজের হাতে আমাদের খাইয়ে দে বাবা। তোমরা মিষ্টি খাবে? তোমরা মিষ্টি নাও বাবা। এই নাও মিষ্টি। ওই মিষ্টি যে খাবে সে তার ছেলের মাথা খাবে। মা, বাবা, পারলাম না, পারলাম না রে সুমন। ওই মিষ্টি খাওয়ার জন্য ছেলের মাথা খেতে এ তুমি কি করলে? যা করা উচিত ছিল আমি তাই করেছি। তোমাদের এই লুকোচুরি আজ আমি নিজের হাতে ধরে ফেলেছি। এটা লুকোচুরি নয়, ওনার আমার বাবা মা। ছেলে হয়ে কিছু খাওয়ানোর অধিকার আমার আছে। আছে, তবে সেটা আমার দাদার দেওয়া চাকরির টাকা থেকে নয়। এই চাকরি আমি আর করতে চাই না। আজই আমি আমার মা, আমার বাবার পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আজ থেকে চাকরি আমি আর করব না। আর তোমাকে ওই ঘরে রাখবো না, তোমার দাদার ঘরে ফিরিয়ে দেবো। হ্যাঁ, তাই ফিরিয়ে দিয়ে আসো। उसका पहले तुम भी फिरिए दाओ এই বাবুজির ফোটা ফোটা খুন আর পাসিনা, এই ভাইজির মমতা, এই দোস্তের জোয়ানি আর আমার 1 লাখ রুপিয়া। কি হলো? কিছু তো বলেন বলেন। তুমি আমাদেরকে যে তোমার কথার উত্তর দেব? ও আমাদের ছেলের মতো বৌমা। তোমার স্বামীর পরীক্ষার জন্য ওই সেদিন 1 লক্ষ টাকা দান করেছিল। ও তাই নাকি? জি হ্যাঁ। কেন বাবুজি মাঝির কথা বিশ্বাস হচ্ছে না নাকি তোমার মনে হচ্ছে না আমি 1 লাখ রুপিয়া দিতে ভি পারি? তা ওই টাকা তুমি বুঝি ফেরত নিতে এসেছো? হ্যাঁ জরুর লিবি জরুর লিবি। अरे सुमन दोस्त को चाकरी पाइए दिए तुम्हारा माफिक लड़की যদি ওই রুপিয়া वापस চাইতে পারো তাহলে আমি ভি আমার রুপিয়া वापस লিবে না কেন? ওই টাকা নিতে হলে তুমি ওদের কাছে চাও। और चाकरी फिरे लेते होले भी सरकार को बुलाओ। আসমান আলী, हाय सिलाम এই আসমান को মেজাজ দেখালে তোমার খেল এখানে একদম খতম করিয়ে দেবে। খতম। আসমান, नहीं बाबूजी, नहीं बाबूजी। আমি কিছু করবে না আসমান, কারণ এই সুমন দোস্ত ইতনা দিলওয়ালা আদমি, আর এই আদমির ওই औरतेর কোনা কোনা বাত শুনে আমার দিমাগ থোড়া সা গরম হয়ে গেছিল। আপনাদের মাফিক আমার কপি কেঁদে কেঁদে লাল হয়ে গেছিল। কিন্তু ওকে নয়, তোমার টাকা আমি ফিরিয়ে দেবো।
যে বাবা মাকে সামান্য মিষ্টি খেতে দিতে পারে না, সেই সংসারে কাউকে কিছু দিতে পারবে না। আমি রুপিয়া চাই না দোস্ত, আমি চাই তোমাদের কাছ থেকে স্রেফ দোস্তি। কারণ আসছে আমার সব रुपया मुको, कारण रुपया बहुत हराम की चीज है, लेकिन ये आसमान हराम न है, सच्चा दोस्ती के लिए सबसे अच्छा आसमान। बाबूजी, माँ जी, बहुत बहुत शुक्रिया, बहुत बहुत आसमान आसमान आसमान। আসমান আসমান। ভয় নেই, ও আবার ফিরে আসবে বৌমা, কারণ আমার কাছে খবর আছে আপনাদের বড় বৌমা মালার সঙ্গে ওর তৈরি হয়েছে অবৈধ সম্পর্ক। তুমি আমার কালে চড় মারলে। হ্যাঁ মারলাম। এবার তোমাকে প্রকাশ্য রাস্তায় নিয়ে গিয়ে নিজের হাতে খুন করবো, তারপর ছুরি দিয়ে তোমার বুকটা চিরে সবাইকে দেখাবো কত নিষ্ঠুর হলে মেয়েদের অন্তর এত কঠিন হতে পারে। চলো আমার সঙ্গে। সুবর্ণা না, সুবর্ণা ওরে দিনকাল ভালো নয়, ওকে তুই কিছু বলিস না। ওরে, ও যাই বলুক যাই করুক, ওকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেবার জন্য আমরা তো এখানে আসিনি সত্যবান ভট্টাচার্য। এই যমরাজ মুখ জমদূত তোমার সামনে এসে উপস্থিত হয়েছে। অবিনাশ ঘোষণা দুরন্ত দুর্বার। এই সন্ডে মানুষজন এবার সত্যি সত্যি হবে মোরের নাম পরিবর্তন। সেই পরিবর্তন করার জন্যই তো আজ আমরা এখানে উপস্থিত হয়েছে। তার মানে নাও, এই কাগজটা একটা সই করে দাও। কিসের কাগজ ওটা? কি এটা তো স্ট্যাম্প পেপার। না না না, এই স্ট্যাম্প পেপার আমি কিছুতেই সই করব না। সত্যবান ভট্টাচার্য, এই স্ট্যাম্প পেপারে সই করে দিলে আমার সমস্ত সম্পত্তি বেনামে চলে যাবে, আমার ছেলেরা হয়ে যাবে বাস্তুহারা। তাই প্রাণ থাকতেও এই স্ট্যাম্প পেপারে আমি কিছুতেই সই করব না। প্রাণটাই চলে যাক। সুমন এখন এখানে নেই। আসমান আলী, আসমান আলী তো নিজের কাছে ব্যস্ত। সাবিত্রী, চন্দু তোর হাতে বন্দি। ছেড়ে দে শয়তান, বলে তোদের এইসব কথা আমি সবাইকে বলে দেব। তার আগে আমি তোকে অন্ধ করে দেবো, অন্ধ। কিছুতে হ্যাঁ করতে চাও তাহলে এই কাগজটা একটা সই করে দাও, নাহলে তোমার বংশে বাতি দিতে আমি কাউকে রাখবো না। দাও, সই করে দাও বলছি। সই করে দাও। সই করে দিলাম। আমি অন্ধ করে দিলাম। সাবিত্রী, এই মারের নামই পরিবর্তন। মিলো বাবা, বাবা তুমি আমাকে মিলন মিলন করে এইভাবে ডাকছো কেন? তোমার কণ্ঠস্বর এত কান্না কেন? তোমার কি হয়েছে বাবা? বাবা 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 বলে চিৎকার করছো কেন? জানো মালা, আমার হঠাৎ মনে এলো কারা যেন বাবাকে মারধর করে একটা সাদা স্ট্যাম্প পেপারে সই করে নিয়েছে, আর বাবা আমাকে মিলন মিলন করে ডাকছে। ওটা তোমার স্বপ্ন, বাস্তব নয়। না মালা, না, এটা বাস্তব বাস্তব বাস্তব। মিলন, কি হলো মালা, তুমি এইভাবে আমাকে জড়িয়ে ধরলে যে? এতদিন তোমার কাছে যেটা পাইনি আর সেটা নেব বলে আমার যা কিছু ছিল সবই তো তোমাকে দিয়েছি, বলো আর কি চাও তুমি? আমি তোমার কাছে সন্তান ভিক্ষা চাই। মালা, তুমি আমার স্বামী, তোমার কাছে এইটুকু পাওয়ার অধিকার তোমার আছে। বিশ্বাস করো, আমি বহুদিন উপবাসী যৌবন যোগিনীর ন্যায় তোমার ভবিষ্যতের ধ্যান ধারণায় এতদিন মগ্ন ছিলাম। সেই ধ্যান ধারণা আজ আমার ভেঙে গেছে, তাই এই রাতটা আমাকে ভিক্ষা দাও। বিশ্বাস করো, নারী হয়ে সঞ্চমের মাথায় নিজেকে আর বেঁধে রাখতে পারছি না, তুমি আমাকে কাছে টেনে নাও। তুমি কিছু চাইলে আমার কি অদেয় আছে? তোমার জন্য আমি দাঁড়াতে পারছি, তোমার জন্য আমার পা ভালো হয়ে গেছে। আমি নয়,
ভালো করছেন ভগবান, ভালো করছে ডাক্তার, ভালো করছেন আমার দাদার অর্থ বৌদির সেবা আমার কর্তব্য অধ্যাবসায়। সত্যি ওদের তুলনা হয় না। আর কেউ আমাকে পঙ্গু বলে উপহাস করবে না, আমার ক্র্যাশ কেড়ে নিয়ে আমায় রাস্তায় ফেলে দেবে না, আর তোমাকেও আমার কাছে সন্তান ভিক্ষা চাইতে হবে না। কে বলেছে আমি তোমার কাছে ভিক্ষে চাইবো? আমার স্বামী সুস্থ সবল, আমার স্বামী একজন গানের শিল্পী, যার গান শুনে গোটা দেশের মানুষ আনন্দে অভিনন্দন জানাচ্ছে। আমি তার কাছে ভিক্ষে চাইবো কেন? কিন্তু এটা কেমন করে সম্ভব হলো? আমার ডাক্তার বন্ধু জীবন বিজ্ঞানের ল্যাবরেটরিতে গবেষণা করে রাবারের পা বানিয়ে তোমাকে পূর্ণাঙ্গ মানুষ করে দিয়েছেন। সত্যি তিনি ভগবান, ধন্বন্তরী, তার তুলনা হয় না। আর আজকে তুমি আমার কাছে যা চাইছো আমি তোমাকে তাই দেব। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের ঢেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের ঢেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাদের আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাদের আমি কই। তুই আসা সকালের রে, তুই আমার ঘুমের রে, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাকে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাকে আমি কই। কত নারী নামে তো এ শহর রে বলি খে সব আমার। তুই মন হারাতে কাছে তো ঘুমি ঘুমিয়ে বোঝে যা চাওয়া, ইশারা ফেলেছি কি জানা, এসেছে একটি ঝড় বেলা। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাদের আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি রয়েছি আমাদের আমি কই। তোমরা না কিছু না। না না কিছু নয় বলে চলে যাবেন না, বলুন কি হয়েছে? এসেছে একটা দুঃসংবাদ নিয়ে। দুঃসংবাদ? হ্যাঁ ভাই, একটু আগে তোমার দোস্ত আসমান আলী ফোন করে বললো। কি বললো? বললে অবিনাশ ঘোষাল কাল রাতে তোমার বাবাকে মারধর করে সাদা স্ট্যাম্প পেপারে যা সম্পত্তি ছিল সেটা বোধহয় সই করিয়ে নিয়েছে। না, ওই অবিনাশ ঘোষাল এমনিতে আমাদের সর্বশান্ত করেছে, আমাদের ভিটে মাটিটুকু কেড়ে নিতে পারে না। আমাদের জীবনটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে, বিনা দোষে বাবার মাথা দিয়েছে কলঙ্কের বোঝা, মায়ের মমতাকে করেছে খুন, আমার লক্ষ্মণ দেওকে আমাদের কাছে কেড়ে নিয়েছে। তোমার বিদুষিতে আমি যখন পা ফিরে পেয়েছি তখন ওই স্ট্যাম্প পেপারে আমি উদ্ধার করে আনবোই আনবো, হয় মুক্তি না রে মৃত্যু। ঠিক বলেছো, ওই অবিনাশ ঘোষাল আমার অনেক অনেক ক্ষতি করেছে, বারবার পোশাক বদলে সত্যটাকে মাটিতে পুঁতে দিয়েছে, আর সেই সত্যকে আবিষ্কার করার জন্য চলো ওই রবীন্দ্র পল্লীতে। রবীন্দ্র পল্লী 10 বছর আগে আমাদের অনাথ করে দিয়েছে, আজ ওইখানে যখন বদলি হয়ে যাওয়ার সুযোগ পেয়েছে তখন সবাই হাতে হাত মিলিয়ে চলো সত্যের সন্ধানে। না না, আমি তোমাদের যেতে দেবো না। এতদিন পরে যখন আমরা সবাই এক হয়েছি তখন বিচ্ছিন্ন তোমাদের হাতে, তোমাদের আমি কিছুতেই বিচ্ছিন্ন হতে দেব না। পিতৃভূমি ডাক এসেছে, তাই আমরা না, সত্যের সৈনিকরা সব সংঘবদ্ধ হয়ে আমাকে ধরতে ছুটে আসছে।
আমাকে অর্থ কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, খুন, ধর্ষণ, রাজধানী, পৃথিবীতে যত রকম করাপশন আছে সবকিছুর প্রমাণ পেয়ে হাই কমান্ডের নির্দেশে আমাকে ধরতে ছুটে আসছে। তোমাকে না দাদা, তোমার পাপে আমার প্রাণটা ওখানে যাবে। আরে সেই জন্য তো এখান থেকে পালাতে পারে। চল চল। আমিও তোমাদের সঙ্গে নাও দাদা, নাহলে ওরা আমাকে বাঁচতে দেবে না। তার জন্য আমি কি করবো রে? তোর পাপের শাস্তি তুই নিজেই ভোগ কর। তুমি কি বলছো দাদা? এতদিন আমি তোমার হয়ে ওদের বিরুদ্ধে গেছি, আজ তুমি একথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। আরে যে মেয়ে আমার কথায় নিজের স্বামীকে আঘাত দিতে পারে, সে যে আমাকে ঘা দেবে না তার কি গ্যারান্টি আছে বল? শয়তান, শেষে তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলে। ঈদ বললে পটকেল খেতেই হবে ম্যাম সাহেব। আমি কি ভুল করেছি? তা ভুলটা যখন বুঝতে পেরেছিস তখন রাস্তায় বসে কাঁদ, নচেত ওদের পায়ে ধরে বল তোমরা আমাকে ক্ষমা করে দাও। শ্মশানের তুলসী তলায় জ্বালা সন্ধ্যা প্রদীপ। হ্যাঁ অবিনাশ ঘোষাল, আমি তাই করব। ম্যাম সাহেব, না, আমি মেম সাহেব নই। আজ আমি ভট্টাচ বাড়ির কুলবধূ। তোমাদের কথায় সোনার সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। শ্বশুরকে কাঁদিয়েছি, শাশুড়িকে ঝি করেছি, ভাসুর যাকে আঘাত দিয়ে স্বামীর বুকে ঠেলেছি বিষ। আজ সেই বিষে আমি তোমাদেরকেও শেষ করব। তার আগে আমি তোমাকে উলঙ্গ করে দিয়ে আর সেই ছবি ইয়াং জেনারেশনের মোবাইলে ভাইরাল করে দেবো, ভাইরাল। হিরো আমার দিকে চেয়ে দেখো, আমি বসন্তের গন্ধ দেব। এই কে তুমি? ডানা কাটা পড়ে স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমে ছড়া ছড়ি। হায় কি যে করি, হায় কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই সবাই লাগে হুড়োহুড়ি। হায় কি যে করি, হায় কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। ফ্যান্টাস্টিক। এই তুমি ডানা কাটা পড়ি। এই পরীর বডিতে আছে হরেক রকম খেলা। আরে সেই খেলা আমিও যে একটু খেলতে চাই। আজ আমি তোমার সাথেই থেকে যাব। আমি তো সেটাই বলতে চাই। সত্যি কথা বলতে কি, তুমি আমার সঙ্গে থাকলি না ধন্য জীবন পূর্ণ হবে মন। শোন রে জনগণ, মারের নামই পরিবর্তন। কথাটাই বলছে। এত অল্পতেই ভরে গেল এদের মন। কিন্তু এর জন্য যে আমাকে একটা ভেট দিতে হবে। বলো সেটা কি? ওই সই করা স্ট্যাম্প পেপার। দাদাটা কাউকে দেবে না। তোমার দাদাও যে আমাকে পাবে না। না, ওই পেপারে আমার শ্বশুরের সবকিছু আছে, ওটা আমি নেব। আমি থাকতে ওটা যে তোমার মতন মেয়ে নিতে পারবে না। না, ওটা তুমি নিতে পারো না। কেন নিতে পারি না? তুই যখন নিচের ঘরে এদেরকে ঢুকিয়ে শাশুড়িকে অন্ধ করে বেলায় শ্বশুরকে সর্বহারা করতে পারিস, তাহলে তোদের সর্বহারা করার জন্য ওই পেপারসটা কেন আমি নিতে পারবো না? তুমি আমি তো দিদি মালা। দিদি বাড়ি ফিরে যা, বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ভাসুর স্বামীর পা ধরে বল যা করেছিস ভুল করেছিস। আমি এদের শাস্তি দিয়ে ওই পেপারসটা নিয়েই বাড়ি ফিরবো। আমি ভুল করেছি, বাড়ি গিয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব, তারপর ওদেরকে সঙ্গে করে নিয়ে এসে আমি তোমাকেও শায়েস্তা করব অবিনাশ ঘোষাল। শায়েস্তা। রং বদলে ফেলেছি, তাই তোর কপালে ওই পেপারটা ফেরত না। ওটা যেন আমি ঠিক সময় পাই। আমি এত বোকা নয় মামনি, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি আমার অনেক প্ল্যান খালি করে দিয়েছো। তাই আগে পিস্তলটা নিয়ে আসি, তারপর মিস্টার ঘোষাল,
পাবে পাবে, তুমি ওই পেপারটা পাবে। আসলে কি জানো, জামা বদল করার সময় ওই পেপারটা আমার আর একটা জামার পকেটে থেকে গেছে, ওটা আমি নিয়ে আসি, তারপর দুজনে কিন্তু ওই পেপারটা তো দাদার কাছেই ছিল, জেনে ওকে যেতে দিলে কেন? তোমার জীবনের টিভিতে আমার যৌন ছবিটা দেখাবো বলে। না, আমি পড়ি না, আমি মালা। নেমন্তক আমি দেবো মরণের জ্বালা। চল, ও রেল লাইনে দাঁড়া। এই সে রেল লাইনে থার যেখানে আমার বাবাকে মেরেছিলি। আস্ত গাও আমি আত্মনাদ কর। আমার বাবা ঠিক এইভাবে মরণ আত্মনাদ করেছিল, কিন্তু তোরা শুনিসনি। আজ তোকে আমি হাত দুটো বেঁধে দেবো যেমন আমার বাবাকে বেঁধেছিলি। শোন, দুরন্ত এক্সপ্রেস আসছে, এবার তুই টুক টুকরো হয়ে যাবি। যা প্রতিশোধ, বৃত্তি হত্যার প্রতিশোধ। তুমি কি করলে মালা? প্রতিশোধের মত্ততায় আইনের ঘরে লোক হয়ে আইনকে তুমি হাতে তুলে নিলে। আইন? কোন আইনের কথা বলছো অসীম? আমার বাবাই তো আইনের লোক হয়ে পুলিশ বানিয়ে নিয়ে ভাটিখানা বাঁধতে এসেছিল। তোমার দাদা তোদের টাকা দিয়ে লেট করে দিল, আর এই পটলা আমার বাবাকে মেরে বিনা দোষে আমার শ্বশুরকে জেল খাটালো। সেটা আমি বুঝতে পেরেছি মালা, কিন্তু তুমি কি বুঝতে পেরেছো এত করেও ওই অবিনাশ ঘোষাল তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি? অসীম, ছদ্মবেশে এসে আসল সত্য জেনে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে মিলনের সঙ্গে মিলিত হয়ে তুমি ওর স্বপ্ন সার্থক করেছো। তোমারই জন্য সুমন শিলা জীবনের মূল স্রোতে ফিরে গেছে। এবার সত্যের ঘর ও রাহমুক্ত হবে, কিন্তু কিন্তু তার আগে তোমার হাতে খুনের রক্ত মানায় না। ওরা যদি খুনের খেলা খেলতে পারে, তাহলে আমি খুনের লাল রক্ত মাখতে পারবো না। কেন পারো না? কেন জানো? তুমি যে সতী, সীতা, সাবিত্রীদের উত্তরস্বরী, তুমি যে শিল্পী স্ত্রী, তুমি যে সত্যবান মাস্টারের ঘরের কুললক্ষ্মী, তাই তোমার হাতে সন্ধ্যা প্রদীপ মানায়, এই পিস্তল নয়। কিন্তু অবিনাশ ঘোষালকে না মারা পর্যন্ত এইটা আমার হাতেই থাকবে। এই পিস্তল আমি তোমাকে কিছুতেই ধরতে দেবো না। নতুন করে খুনের রক্ত আমি তোমাকে মারতে দেবো না। না, তুমি যতই চেষ্টা করো, ছাড়ো। কি মালা তুমি? আমি এই পটলাকে না, আমার বাবাকে ঠিক যেইভাবে মেরেছিল আমি সেইভাবে শেষ করে দিয়েছি। কিন্তু যে অবিনাশ ঘোষাল আমাদের সর্বশান্ত করে দিয়েছে, তাকে বাঁচিয়ে তার ভাইয়ের সঙ্গে। না মিলন, না, তুমি যা বুঝেছো ভুল। ভুলে ভরাই তোমার জীবন। ওকে পেয়ে ভেবেছিলাম ফুলটা ফুল হয়ে ফুটবে, কিন্তু খুনের রক্ত হাতে মেখে মালা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। না, আমি তো তোমার জন্যই প্রতিশোধ নিয়েছি। কিন্তু আমার বাবার সই করা স্ট্যাম্প পেপারটা ফেরত আনতে পেরেছো কি? না, পারিনি। এইবারে আমি অবিনাশ ঘোষকে নিচের হাতে মারবো। না না, আর মারামারি হানাহানি নয়। গ্রামে গ্রামে সিভিক আছে, খুন খারাপি করার আগে সব কেস তাদের জানাও, আইন তোমাদের পাশে আসবে। না দাদা, আমি সেটা করিনি। এই পডলাকে রেল লাইনে নিয়ে এসে একবারে শেষ করে দিয়েছি। ভুল করেছিস, এর জন্য আমি তোকে অ্যারেস্ট করব। না স্যার, পডলাকে ও মারেনি, মেরেছি আমি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। ও আই সি। দাদা, ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটি বিশেষ ঘোষণা। কমিটির বিশেষ অনুরোধে ভোলানাথ অপেরার গায়ক নায়ক অতনু ঘোষাল এবং মিস সীমন্তিনী আপনাদের সামনে যাত্রা শেষে সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা আসন ছেড়ে চলে যাবেন না, সহযোগিতা করবেন। ধন্যবাদ। ঘোষণাটি শেষ হলো। তোমরা আমার সই করা স্ট্যাম্প পেপারটা ফিরিয়ে নিয়ে এসো। নাহলে ওই অবিনাশ ঘোষাল আমাদের মাথা
নেবে। সেই জন্যই অবিনাশ ঘোষাল তার দলবল নিয়ে এদিকে ছুটে আসছে মা। সে কি, তাহলে তুই শয়তানটা এক্ষুনি আমাদের ঘর ভাঙবে। আমাদের ঘরে স্থাবর অস্থাবর লুট করে শেষে ঘরে আগুন দিয়ে আমাদের পথে বের করে দেবে রে রে শুভ। বাবা, কিন্তু কিন্তু এই অসহায় অবস্থায় আমরা যাব কোথায়? এই অন্ধ মাকে নিয়ে তুই কি করবি? আমি যে শুভ? কি করবো আমি তো কিছুই ভাবতে পারছি না মা। এতদিন সৎ পথে থাকার পরও আমরা হেরে যাব। কান্নায় কি আমাদের জীবনে সম্বল হবে রে শুভ? তোমাদের সুমন যে বড় দুর্ভাগা মা। জীবনের প্রথমে সুখের লোভে শিলাকে বিয়ে করে আমি যে বড় ভুল করেছি। দাদা বৌদি যে আমার মতো দুর্ভাগা। আমাদের দুর্ভাগ্য, দারিদ্রতা, অর্থহীনতা আর হাজারো সমস্যার জন্য ওদের জীবনে সন্ধ্যা প্রদীপ জ্বলেনি, তার জন্য দায়ী আমি শিলা, ছোট বৌমা। এতদিন দাদার কথায় ভুলে ভগবানের মতো ভাসুরকে জুতো মেরেছি, বিদুষী দিদিকে আঘাতে আঘাতে জর্জরিত করেছি। তাহলে এই বেশে তুমি কেন এখানে এসেছো? আজ পশারিনীর হাতে কেন পূজারিনীর থালা? আপনাদের পায়ে অঞ্জলি দিয়ে প্রণাম করব বলে। বৌমা, এতদিন আমি যা করেছি, আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। যতদিন না পর্যন্ত তোমার দাদার কাছ থেকে স্ট্যাম্প পেপারটা ফিরিয়ে আনতে পারছো, ততদিন তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওই পেপার ফিরিয়ে আনার জন্য এবারে লক্ষ্মী মালা দিয়ে হাতে মারণ অস্ত্র নিয়ে কালি সেজেছে। সেই কালী আজ পটলাকে মেরেছে। ওই অবিনাশ ঘোষালের ভাটিখানা ভেঙে চুরমার করে দিয়েছে। তাই অবিনাশ ঘোষাল বোম মারতে মারতে এদিকে আসছে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। না না মিলন না, ওই শয়তানের ভয়ে আমরা পিতৃপিতামহের ধুলি মাখাই বাংলার মাটি ছেড়ে কোথাও যাব না। বাবা, মরতে হলে আমরা এখানেই মরবো, তবু ওই শয়তানের ভয়ে আমরা আমাদের মাটি মাকে কিছুতেই হারাবো না। বাবা, মিলন, তোর বাবা তো ঠিক কথা বলেছে। তাছাড়া আজ তুই গান গেয়ে শিল্পী হয়েছিস, ছোট খোকা আবার অফিসার হয়েছে, আজ কালীর হাতে পূজার থালা উঠেছে, লক্ষ্মীর হাতে উঠেছে খড়গ। তাই অবিনাশ ঘোষাল এলেও আমরা সবাই মিলে তার প্রতিরোধ করব। ওই ঘোষালকে আমরা কিছুতেই ছাড়বো না। তার আগে আমার পিস্তলের গুলিতে তোরা সবাই মরবি রে। অবিনাশ ঘোষাল, মারি বলছি ভগবান যে তোদের সকলকে এক জায়গায় পাইয়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তা যখন পাইয়ে দিয়েছেন তখন আমার পিস্তলের একটা গুলিতে ফিনিশ হবে তোদের জীবন। পেছনে কিন্তু জনগণ, তারা সবাই বলছে সন্ধ্যা ঘোষাল মারের নামই পরিবর্তন। আমার পিস্তল কিন্তু লোডেড আছে। এবার আমার হাতে চলে এসেছে। এই খড়গাছ তোকে কাটবো, দে আমার বাবাকে ফিরিয়ে দে। আমার আগে চরিত্র মাস্টার জীবনটা তুই ফিরিয়ে দে ঘোষাল। আমার দৃশ্যতে ফিরে দে শয়তান। এতদিন রং বদল করে জনগণের সর্বনাশ শিলা করেছে, রে। আজ বাস্তবিতে কেড়ে নিয়ে আমাকে পথে বসাতে শিলা। চাস, তাই ওই পেপারটা ফিরিয়ে দে। অনেকক্ষণ ধরে তোর বকবকানি সহ্য করেছে কিন্তু আর নয়। এই, তুই আগে শোনাও, তাহলে শিলাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। অবিনাশ ঘোষাল দুরন্ত দুর্বার, এই সন্ধ্যে মানুষজন এবার সত্যি সত্যি হবে মরের নাম পরিবর্তন। সেই পরিবর্তনের পরিবর্তন আমি করব। কালী বরালো বদন গৌরব রক্তকে সেই চতুর্ভুজাম কালী কাঙ্গনা দিব্যাঙ্গন মালা বিভূষিতাম রক্তচ্ছন্ন নিরঙ্গন কামাত্মক পরমভুজাম লোচনন্তস্ত সংযুক্তাং পূর্ণং বিশ্ববিশালম। বৌমা, প্রতিশোধ নিয়েছি, বৃত্তি হত্যার প্রতিশোধ। শ্বশুরের সংসারকে নিষ্কণ্ঠ করেছি, জনসাধারণকে দিয়েছি শান্তি। সত্যি বৌমা, কোথায় অবিনাশ ঘোষাল মারা গেছে। এই তুমি কি করেছো মালা? তোমার বাবা আসলে মৃত্যু রহস্য ভেদ করার জন্য তোমার দাদা স্রষ্টা মন্ত্রের কাছে অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলে আমি আসমান আলী এবং বিভিন্ন ছদ্মবেশে অভিনয় করে সমস্ত এভিডেন্স নিয়ে ওকে আমি অ্যারেস্ট করতে চেয়েছিলাম, কারণ আমি সিআইডি অফিসার পি চ্যাটার্জি। স্যার
তাই কথা আমি এসেছিলাম বাবার প্রকৃত খুনিকে অ্যারেস্ট করে জেলে পচিয়ে মারবার জন্য, কিন্তু তুই সংসারের সাথে মানুষের সাথে এই জানোয়ারটাকে মেরে সবাইকে শান্তি দিয়েছি, এবার তুমি আমাকে অ্যারেস্ট করো। অফিসার, অ্যারেস্ট হিম। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ তুমি কি করলে মালা? এ তো আমি চাইনি। আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করো মিলন, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। ভেবেছিলাম সুখ দিয়ে, শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে শীতলায় জ্বালাবো মঙ্গল দিয়ে। কিন্তু পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে সে হয়েছে শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ।